আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি দেশি পাকের ঘরে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রুই মাছের কালিয়া রেসিপি। চুলাতে ফ্রাই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিলাম। তেলটা সামান্য গরম হয়ে যাওয়ার পর আমরা দিয়ে দেব আস্ত গোলমরিচ 4-5টা। তারপর দিয়ে দেব 1 টিস্পুন রসুন বাটা, দিয়ে হালকাভাবে একটু ভাজতে থাকবো রসুনটা সামান্য একটু লাল হওয়ার পর। তারপর দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ বাটা, দিয়ে একটু নাড়াচাড়া করব। তারপর দেখে নিন এখানে আছে মরিচের মধ্যে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, লাল মরিচ গুঁড়া এবং লবণ। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, যার যার টেস্ট অনুযায়ী। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আধা চামচ, চায়ের চামচ দিয়ে আধা চামচ। তারপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, এটা আপনার ঝাল অনুযায়ী, যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1/2 টিস্পুন। সমস্ত মশলাগুলো দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এরপর দিয়ে দেব টমেটো পিউরি, বা আমরা ফ্রেশ টমেটোকে ব্লেন্ড করেও বানাতে পারি। টমেটো পিউরি দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপর এতে দিয়ে দেব ফেটে রাখা টক দই। টক দইটা দিব 1/2 কাপের মতন, দিয়ে আবার নাড়াচাড়া করব। তারপর ঢেকে রেখে এই মশলাটাকে ভালো করে ভুনা করব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। 5 মিনিট পর ঢাকাটা তুলে দেব। তারপর আবার ভালো করে একটু নেড়ে চেড়ে দেখে নিব মশলাটা কষেছে কিনা। তারপর দিয়ে দেব এতে 1 কাপ পানি, দিয়ে আবার মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে একটু সময় ধরে ভুনতে থাকবো। ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এলাম। ঢাকনাটা তুলে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। এবার আগে থেকে ভেজে রাখা রুই মাছের পিসগুলো আমরা দিয়ে দেব ভাজা মশলার মধ্যে। মাছগুলো দিয়ে আলতো হাতে মশলার সাথে মিক্স করে নিতে হবে। তারপর দিয়ে দেব আস্ত কাঁচামরিচ, সুন্দর একটা ফ্লেভারের জন্য। তারপর এতে দিয়ে দেব 1 কাপ পানি, দিয়ে হালকা হাতে নেড়ে এটাকে আবার ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে দিব। আমাদের রান্নাটা শেষ হয়ে গেছে। সুন্দর ফ্লেভারের জন্য আমরা উপর থেকে একটু কাঁচা ধনিয়া পাতা ছিটিয়ে দেব। আপনাদের যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটিতে লাইক দিবেন। এভাবে আপনারা পাশে থাকলে আমি অনেক দূর এগোতে পারবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।